হুম, তো গাইস, ফাইনালি ফাইনালি মুকেশ খান্নার কাউকে ভালো লেগেছে। ইয়েস, ফাইনালি সে কারোর মধ্যে শক্তিমানকে খুঁজে পেয়েছে। ইয়েস, আমি কথা বলছি আল্লু অর্জুনের। তো রিসেন্টলি মুকেশ খান্না পুষ্পা 2 সিনেমাটা থিয়েটারে দেখতে গিয়েছিল। দেন সে রীতিমতো একটা ব্লগ বানিয়েছিল। দেন সে তার অফিসে এসে একটা রিভিউ করেছে, ঠিক আছে। এই সিনেমাটার রিভিউ দিয়েছে সে তার চ্যানেলে। তো রিভিউটা আমি দেখলাম। তো সে বেশ প্রেস করছিল আল্লু অর্জুনের পারফরমেন্স তার বেশ ভালো লেগেছে। ইভেন পুষ্পা 2 সিনেমাটা ওভারঅল তার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কিছু সিনস ছিল এই সিনেমাতে যেগুলো তার অতটা পছন্দ হয়নি, সেগুলোকে ক্রিটিসাইজ করেছে। বাট ওভারঅল সিনেমাটা বা আল্লু অর্জুনের পারফরমেন্স তার মন ছুঁয়ে গেছে। অ্যান্ড সে ডিসাইড করেছে বা সে কোথাও না কোথাও গিয়ে একটু ভেবেছে যে আল্লু অর্জুন শক্তিমানের ক্যারেক্টারটা প্লে করতে পারে। এই ছেলেটার মধ্যে সেই ব্যাপারটা আছে যেটা আমি কোনো স্টারেদের মধ্যে দেখতে পাইনি। যেহেতু আমরা জানি যে মুকেশ খান্না সব বড় বড় তাবড় অ্যাক্টরদের রিজেক্ট করে দিয়েছে, বাট সে কিন্তু আল্লু অর্জুনকে দেখে ইমপ্রেসড হয়েছে, বেশ ইমপ্রেস হয়ে গেছে। তো মুকেশ খান্না একটা ইঙ্গিত করেই দিয়েছে যে শক্তিমান যদি কেউ করতে পারে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আল্লু অর্জুনই প্লে করতে পারে। সে কিন্তু আল্লুকে কনসিডার করছে এই রোলটার জন্য। এবার তার হাতে কিছু নেই, যেহেতু সে বলাই দিয়েছে যে আমার হাতে এই মুহূর্তে কিছু নেই। বাট যদি সাজেস্ট করা হয় সোনি পিকচার্সকে, তাহলে আমি এই অ্যাক্টরটার নামই সাজেস্ট করবো তাদেরকে, বা আমি চাইবো এই হিরোটা শক্তিমানের ক্যারেক্টার প্লে করুক। তবে দেখো, ধোঁয়া যে কালে উঠেছে, এবার হয়তো আল্লু অর্জুনের পার্সোনাল লাইফ মানে প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ সবটাই তো শক্তিমান মানে দেখছে। সে দেখছে যে ভাই সেই অ্যাক্টরটা পার্সোনাল লাইফে কেমন, তার রিয়েল লাইফে সে কেমন। রিয়েল লাইফের তো আমরা জানি, বাট মুকেশ খান্না কিন্তু তাদের রিয়েল লাইফ নিয়েও খুব চিন্তিত যে সে রিয়ালিটিতে কেমন মানুষ, সে কি আদৌ একটা ভালো মানুষ নাকি জাস্ট সিনেমাতেই ভালো সে। এবার হয়তো তার রিয়েল লাইফে হয়তো শক্তিমানের পছন্দ হয়েছে, মানে মুকেশ খান্না। তো ফাইনালি তার কাউকে ভালো লেগেছে। তো এটা একটা খুশখবরি। বাকি দেখো, ধোঁয়া যখন উঠেছে তো আগুন কিন্তু জ্বলতে পারে। কোথাও না কোথাও গিয়ে যদি আল্লু অর্জুনকে এই রোলটা অ্যাপ্রোচ করা হয়, বা আল্লু অর্জুন যদি এই রোলটা অ্যাকসেপ্ট করে নেয়, করতে হতে পারে, তাই না? যদি তাকে হিউজ একটা অ্যামাউন্ট অফার করা হয়, তার সাথে যদি গল্পটা ভালো হয়, সুপার হিরোর গল্পটা যদি সেই লেভেলের হয়, আল্লু অর্জুনের আল্লু অর্জুন যদি ভালো লেগে যায়, কেন করবে না, তাই না? শক্তিমানের মতো ক্যারেক্টার, এই যেমনটা কি বলে থাকে সবাই যে ইন্ডিয়ার ফার্স্ট সুপার হিরো। বাকি দেখা যাক, সবটাই সময় সাপেক্ষ, আর টাইম এলে আমরা জানতে পেরে যাবো। বাকি ধোঁয়া উঠে গেছে, এটা নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, অনেক কিছুই হতে চলেছে, ঠিক আছে। তবে এই মুহূর্তে ভাই আল্লু অর্জুনের সাথে যা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। এবার জানি না এরপরে মুকেশ খান্নার কি স্টেটমেন্ট হবে, আই ডোন্ট নো। মানে এই যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করে যেন এরপরে শক্তিমানের মানে মুকেশ খান্নার কোনো স্টেটমেন্ট চেঞ্জ হতে পারে, উই ডোন্ট নো, ঠিক আছে। আমরা জানি না তার দিমাগ কীভাবে চলে, উই ডোন্ট নো। বাকি বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।